স্যার একটু শুনুন। চাচা, আপনার এত বড় সাহস, আপনি সামান্য একজন দারোয়ান হয়ে আমাদের বাড়িতে চাকরি করেন, অথচ আপনি আমার হাজবেন্ডের গায়ে হাত দেন। আপনি তো তোর সাহস কোথায় পেলেন? হ্যাঁ, এই দাঁড়ান দাঁড়ান, কই যান আপনি? আসলে আমি আমার ছেলের কাছে যাচ্ছি। আপনার ছেলে কে? আমার ছেলের নাম হচ্ছে খায়রুল। আপনার যদি বিশ্বাস না হয়, এই যে ঠিকানা বাড়ির, আপনি দেখেন। হ্যাঁ, ঠিকানা তো ঠিকই আছে, স্যারের নামও ঠিক আছে, কিন্তু আমার স্যারের মা তো ইতালিতে থাকে। আরে না, আমি আপনার স্যারের মা। আচ্ছা আপনি দাঁড়ান, আমি ম্যাডামকে ফোন করে দেখি ম্যাডাম কি বলে। হ্যালো ম্যাডাম, আসসালামু আলাইকুম। ম্যাডাম, একজন মহিলা আসছে, উনি বলছিলেন নাকি আপনার শাশুড়ি। ঠিক আছে ম্যাডাম, চলুন আপনি আমার সাথে। চাচা কোথায়? আমার শাশুড়ি কোথায়? এই তো আপনার শাশুড়ি নিয়ে এলাম। ইনি আমার শাশুড়ি? আচ্ছা, আপনার কি মাথায় কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, আপনাকে দেখে তো ভালোই মনে হইতেছে, সুন্দরভাবে তো কাজ করতেছিলেন। হঠাৎ একজন ফকির এসে আপনাকে যখন বলবে যে উনি আমার শাশুড়ি হয়, তাকে বিশ্বাস করে আপনি এখানে নিয়ে আসবেন? আপামনি, এই মহিলা আমাকে বাড়ির ঠিকানা লইয়া আমার কাছে আইছে। ঠিকানায় দেখলাম আমাকে বাসার ঠিকানাই, এবং আপনার স্বামীর নামও বলছে। দেখলাম যে মিলা গেছে, তাই আমি নিয়ে এলাম। ঠিকানা? আচ্ছা দেখি, ঠিকানাটা দেন তো। দেন দেন দেন, ঠিকানাটা দেন। এই যে ঠিকানা তো ঠিকই আছে, কিন্তু আপনি আমার শাশুড়ি কি করে হতে পারেন? দেখুন, এসব হচ্ছে মিথ্যা ভাওতাবাজি। এখন দেশের যে অবস্থা, যে কোনো জায়গায় যে কোনো মানুষ যেভাবে পারতেছে লুট করতেছে, হয় ভালো পরিচয় দিয়ে আসতেছে, নয় তার শাশুড়ি মানে কিভাবে যে মানুষ এখন লুট করতেছে, কিভাবে মানুষকে মেরে মানুষ ভালো থাকতে পারে, এখন তো তাই চলছে দেশে। আর আপনি এখানে যেভাবে আসছেন, কোনোদিনও না আমি বিশ্বাস করব না আপনি আমার শাশুড়ি। সব ফালতু কথা না বলে আপনি এখান থেকে চলে যান। মা, তুমি যদি আমার কথা বিশ্বাস না করো, তুমি আমার ছেলেকে একটা ফোন দিয়ে দেখো। আমার ছেলে এসে বলবে আমি ওর মা। আপনাদের মতো মহিলাদেরকে না খুব ভালো করে চেনা আছে আমার। আপনারা হচ্ছেন খুব ভালোভাবে বাড়িতে প্রবেশ করেন, প্রবেশ করে তারপরে হচ্ছে বাড়ি দখল করার ব্যবস্থা করে বসেন। ঠিক আছে, আপনি যেহেতু বলছেন আমার স্বামীকে ফোন দিতে, আমি ওকে কল করছি, আর কল করে জেনে নিচ্ছি আপনি আমার শাশুড়ি কিনা। হ্যালো, আচ্ছা আমার শাশুড়ি কোথায় থাকে জানো? ইতালিতে থাকে? না না না, এমনিতেই। ঠিক আছে, তুমি কাজ করো, আমি রাখছি। আমি তো আমার স্বামীর সাথে কথা বললাম, ও তো বললো আমাকে ওর বাড়ির সবাই ইতালিতে থাকে। তাহলে আপনি কে? হ্যাঁ, আপনি কি ভাবছেন আমাকে বোকা বানাবেন আর আমি বোকা হয়ে যাব? এত সোজা না, বুঝতে পারছেন? আমি অন্য সব মেয়েদের মতো না যে আমাকে বোকা বানাতে চাইবেন আর আমি বোকা হয়ে যাব। দারোয়ানকে বোকা বানাইছেন ভালো কথা, আমাকে বোকা বানাতে পারবেন না। চাচা, ওনাকে বাইরে রেখে আসুন। চলেন চলেন তো, আপনার জন্য আমার চাকরি ডই গেল আজকে। মা, তুমি এখানে কিভাবে আসলে? আর তোমার কি কেউ দেখেনি তো? আমি কিছু টাকা দিচ্ছি, তুমি টাকা নিয়ে চলে যাও। এনো, এই টাকাগুলো নিয়ে চলে যাও। কি হলো, যাও, বেরো যাও। এই চাচা, যান ওনাকে বাইরে বের করে দিয়ে আসেন। কি ব্যাপার, তুমি অফিস থেকে চলে আসলে? আর দেখো না, এই যে মহিলা বলতেছে উনি নাকি তোমার মা। এই, কি আপনি? আমার মা মানে? যে কেউ রাস্তার থেকে এসে মা বলবে, তুমি সেটা মেনে নেবে? বের করতে বাস থেকে। এই কাকা, যান না, ওনাকে বাইরে দিয়ে আসুন। স্যার একটু শুনুন। চাচা, আপনার এত বড় সাহস, আপনি সামান্য একজন দারোয়ান হয়ে আমাদের বাড়িতে চাকরি করেন, অথচ আপনি আমার হাজবেন্ডের গায়ে হাত দেন। আপনি তো তোর সাহস কোথায় পেলেন? হ্যাঁ, কোথায় পেলেন আপনি সাহস? আপনি কি জানেন এখন আমি ইচ্ছা করলে আপনাকে এখান থেকে বের করে দিতে পারি? ম্যাডাম, আমার কথা শুনুন। উনি যদি স্যারের মা না হন, তাহলে এতগুলি টাকা ওনাকে কেন দিলেন? কি ব্যাপার, উনি এগুলো কি বলতেছে? হ্যাঁ, উনি কি সত্যি তোমার মা? উনি যদি তোমার মা না হয়, তাহলে উনি ওকে এতগুলো টাকা কেন দিছো তুমি? আমাকে সত্যি করে বলো তুমি।
দারোয়ান চাচা আসলে ঠিকই বলেছে, উনি আমার আম্মা। আসলে আমি তোমাকে একটা মিথ্যা কথা বলেছিলাম। আমি বলেছিলাম যে আমি কোটিপতি ঘরের সন্তান, কিন্তু আসলে আমি কোটিপতি ঘরের সন্তান না। উনি আসলে আমার আসল মা। আমি এই কথাটা বলার পর যদি তুমি আমাকে রিজেক্ট করে দিতে, যদি আমাকে মেনে না নিতে, আমাকে যদি বের করে দিতে, এই জন্য আমি মিথ্যা কথা বলেছি। প্লিজ তানহা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমার সাথে মিথ্যা কথা বলবো না। হ্যাঁ, আমি মানছি যে আমি মিথ্যা কথা বলেছি, কিন্তু তানহা আমি সত্যি তোমাকে ভালোবাসি, এর জন্য মিথ্যা কথা বলেছি। তানহা প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে তোমার কাছ থেকে বের করে দিও না। তুমি প্লিজ আমাকে বের করে দিবা না, বলো। চুপ থাকো, তুমি আর একটাও কথা বলবা না। এই, তুমি কতটা খারাপ মানুষ, হ্যাঁ? তুমি আসলে তো একজন কুলাঙ্গার সন্তান। নিজের মাকে যে সন্তান অস্বীকার করতে পারে, সে কতটা খারাপ হতে পারে, কতটা খারাপ, কতটা নিচু মনের মানুষ হতে পারে, আমি তো ভাবতেও ঘেন্না লাগতেছে। তুমি নিজের মাকে আজকে অস্বীকার করতেছো শুধুমাত্র আজকে তুমি অনেক বড় হয়ে গেছো বলে, তাই না? আমার কাছে তুমি তোমার মায়ের পরিস্থিতিতে ভয় পাচ্ছ। তুমি তো ভালো করে জানো আমার মা নেই, আমি মায়ের জন্য কতটা পাগল, অথচ তুমি তোমার মা থাকতেও তোমার মাকে অস্বীকার করতেছো। আমার কাছে বলছো তোমার মা নেই, তুমি তোমার মায়ের হাতে টাকা দিয়ে বলেছো এখান থেকে যেন চলে যায়। আরে তোমার জায়গায় আমি থাকলে মাকে তো আমি মাথায় করে রাখতাম, মাকে বিদায় করে দিব তো দূরের কথা। তোমার মতো মানুষকে না আমি কখনোই ক্ষমা করতাম না। শুধুমাত্র তুমি আমার স্বামী বলে তোমাকে আমি কিছু করতে পারতেছি না। মা, আপনি আমাকে মাফ করে দেন, আর আপনার ছেলেকেও আপনি মাফ করে দেন। আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আপনাকে বাড়ি থেকে বের করে দিতে বলেছি। দেখুন মা, ছোট থেকে আমি কখনো আমার মায়ের আদর পাইনি, মাকে দেখেছি যে সেটাও মনে নেই, কিন্তু আজকে থেকে আপনি আমার মা হয়ে থাকবেন, এই বাড়িতে আমরা সবাই একসাথে থাকবো। কি বলো? হ্যাঁ মা, আমরা সবাই আজকে থেকে এই বাসায় একসাথে থাকবো। হ্যাঁ, আমাদেরকে ক্ষমা করে দাও।